আল্লাহর কাছে ঠেয়া থাকবি। আমার মায়েরও কইতেছি কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চারা, পাঞ্চদের বাচ্চারা, আমার মা একটা মিনিট ফোনও দেয় না, খানকির বাচ্চারা। এখন সব পোলারা সব প্রতিষ্ঠিত হয়ে গেছে গা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, কিছু কথা আমি শেয়ার করবো আপনাদেরকে। এই টাকা, এই পয়সা সঙ্গে যাইব না। সঙ্গে যাইব কোনটা? যে আমি সৌদি আরবে যে পরিশ্রমটা করলাম, কষ্টটা করলাম, এইটাই আমার জীবনটা বরবাদ করে দিছে। ঠিক আছে, আপনি যে টাকা পয়সা কত কামাইতেছেন, আপনি একটা টাকা খাওয়ার ভাগ্য আপনার হইব না যদি আপনি প্রবাসী হন। হইবেন কিভাবে? আপনার চাহিদা কখনো শেষ হবে না। আপনার মন চাইবে দেশে যাওয়ার জন্য, প্রাণটা ছটফট করব, কিন্তু আপনি যাইতে পারবেন না। কেন যাইতে পারবেন না? আপনার ফ্যামিলির যদি আপনি বিয়ে যদি না করে থাকেন, তাছাড়া আপনার বাবা মা বলবো, বাবা তোমার যে ছোট ভাই আছে তাকে একটা লাইনি দিয়ে তারপর তুমি আসো। তো আপনার মনে করেন যে 3 বছর 4 বছর গেল, আপনি যে টাকাতে আইছিলেন ওই টাকা উঠাইতে, আবার আপনি দেশে যাইবেন, কিছু টাকা জোয়াইছেন, তখন আপনার মা বলবে, আপনার বাবা বলবে যে বাবা তোমার ছোট ভাইটাকে একটু লাইনে কইরে দিয়া তারপরে তুমি আসো, তখন তোমার ভাই কামায় পাঠাইব, তুমি দেশে এসে চলবা। তো বন্ধুরা, এই ভুল কখনো করবেন না। কারণ আপনার ওই ছোট ভাইটাকে আপনি আবার 8 লাখ টাকা দিয়ে সৌদি আরব আনলেন, পাসপোর্ট থেকে শুরু করে সব কিছু টাকা আপনার, আপনি আনলেন। আনার পরে তখন মনে করেন যে হয়তো 8 লাখ টাকা তো আপনি দেন নাই, 2 লাখ 3 লাখ দিলেন, আর কিছু টাইনা এলো। আসার পরে দেখলেন যে আপনার ছোট ভাই আইসা কইতেছে কোম্পানি ভালো না, টাকা দেয় না, পয়সা দেয় না, কি একটা প্যারাশানির ভিতরে। তাহলে এই প্যারাশানিটা কে বইব? আপনার মা বইব না, আপনার বাবা বইব না, বসবো কে? বইব কে? আপনি। তো আপনি চিন্তা করবেন, আরে আমি তো কিছু কামাইতেছি, আমি তো একটু পুরান হয়েছি, তাহলে ছোট ভাইয়ের ঋণটা আমি শেষ করি। ছোট ভাইয়ের ঋণ শেষ করলেন, কিন্তু ছোট ভাই কেমন বাটপার, বেতন কিন্তু সৌদি আরবে বেতন কিন্তু মার নাই, হয়তো 2 মাস 4 মাস 6 মাস বেতন দেয় না। আমার বেতন দিছে 11 মাস পরে, কিন্তু 11 মাস পর বেতন দিছে, যা বেতন সব একবার 12-13 হাজার রিয়াল সব একবারে দিয়েছে। তো আপনার ছোট ভাই কইব আমি টাকা কামাইতে পারি না, আপনার মাই কইব যে যদি কোন আপনি আপনার মায় রে, আপনার মায় আপনার রে দিব। ছোট ভাই না, হেই বেচারা কত কষ্ট আছে, কত কষ্ট আছে, তুই এই কথা কষ্ট না, তুই আর বেতনের চিন্তা করতেছ। আসলে এর মধ্যে 8 লাখ টাকাতে কিন্তু আপনি আনছেন, ঠিক আছে, 8 লাখ টাকাতে আপনি আনছেন, 3 লাখ আপনি দিচ্ছেন, আর 5 লাখ টাকা সুইটা কইরা লোন উঠে আনছেন। তো ওই লোনটা আপনার উঠাইতে হইতেছে, আপনার শোধ করতে হইতেছে। আপনি যে 5 বছর কাটাইলেন, আপনার ঋণ শোধ করে আবার ছোটটা আনলেন, এখন ছোটটার ঋণও আপনার শেষ করা লাগতেছে। তো শেষ করার পরে মনে করেন যে হঠাৎ করে আপনার ভাই কইতেছে তুই আমার জীবনটা নষ্ট করছ বিদেশ আই না। এর মধ্যে কিন্তু ছোটটা টাকা পকেট ভরতেছে, ব্যাংক ভরতেছে, ঠিক আছে। এর মধ্যে ছোটটারও 3 বছর হয়ে গেছে গা, আর আপনি 3 বছরে এই ছোট ভাইয়ের ঋণ দিলেন, ঠিক আছে, ঋণ দিলেন। তো আপনার হয়ে গেল 6-7 বছর হয়ে গেল গা। পরে দেশে গেলেন, দেশে যাওয়ার পরে আপনার কাছে টাকা নাই, ছোট ভাইতে আর তো টাকা দেয় না, আপনি বিয়েও করতে পারবেন না, ঠিক আছে। বিয়ে করবার যাবেন, আপনার মাই কইব কি আনসা বললি গা, ঠিক আছে। ওই তো একটা চেন, যে স্বর্ণের দাম, একটা চেন একটা কানের তা নিছেন, ঠিক
ঠিক আছে, হয়তো নিউয়ের পারছেন নয়তো নেন নাই। তো আপনারা কইবে এইটাতে বিয়ে করাবেন না, আর এক সফর দিয়ে আইগা বাবা। তেমনি দ্বীপের যাইয়া সবাইরে দিতে আপনার আর দেশে যাওয়া সম্ভব হইব না। তো এরকম মনে করেন যে আমার দেখে কি মনে হয় 18টা বছর বিদেশ করছে, 18 বছর। আমার ভিতর ফাইটটা চোখ দিয়া পানি বাইরে। এই বাঞ্চত গো প্রতিষ্ঠিত করার জন্য যাইয়া আমার জীবনটা আজকে এই হাল। তো প্রবাসী বাইরে যারা আছেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। কোনো ছোট ভাই বড় ভাই কোনো বাঞ্চত গো একটা টাকা দিবেন না, আপনারা পকেট বইরা তারপরে খাওয়াইবেন। হ্যাঁ গো ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে বিদেশ আনবেন না কোনো বাঞ্চত গো, বুঝছেন? সব হলো বাঞ্চত, ঠিক আছে? মায়ও বাঞ্চত, বাবাও বাঞ্চত, বইনেও বাইরেও বাঞ্চত, ঠিক আছে? তো বন্ধুরা আমি যাইতেছি এখন, অনেক কষ্টে কথাগুলো কইছি। 18টা বছর আমার নষ্ট করছে কুত্তার বাচ্চারা, 18টা বছর নষ্ট করে হেরা বিল্ডিং দিয়া বিয়া শাদি করছে। বাঞ্চোদের ঘরে বাঞ্চোতরা, আল্লাহর কাছে ঠেয়া থাকবি তোর, আল্লাহর কাছে ঠেয়া থাকবি। আমার মায়েরও কইতেছি কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চারা, বাঞ্চোদের বাচ্চারা। আমার মা একটা মিনিট ফোনও দেয় না, খানকির বাচ্চারা। এখন সব হেরপোলারা সব প্রতিষ্ঠিত হয়ে গেছে গা, শুয়ারের বাচ্চারা। আর আমার ভাঞ্চত আছে আমার ভাই, হেরাও কোনো সময় ফোন দেন শুধা না, শুয়ারের বাচ্চারা, কুত্তার বাচ্চারা। বিয়ে করছে রে ভাই, বিল্ডিং দিছে, তারপরেও কয় নাই কে যে বিল্ডিং দিমু, ঠিক আছে? কোন দে ঘর উঠেছে তারপরেও কয় নাই। আমার মাই দিছে, আমার টাকা দিয়া, আমার ব্যাংকে টাকা আমার মায়ের দিছে, আমি এইসব টাকা দিয়ে দিছে, ঠিক আছে? মানুষের কইলি পাদে মানসি এইটা নয় হাসাহাসি করবো, বুকের কষ্ট বুকে রাখা তারপরে চলি, জানেন? মানুষ খালি কয় তুই 18 বছর বিদেশ করছা, তুই থাস ভাঙ্গা করে, ভালো একটা বিয়েও করবেন নাকি, জানেন? শুয়ারের বাচ্চারা বিয়ে করুন চুদাইছে, তারপরেও কয় নাই কে ভাই বিয়ে করুন। এই বাঞ্চতরে আমি সৌদি আরব পাই না, আমার নিজের মোবাইল নিজের সিম আমি দিয়ে আসছি। আরে আমি কই আমি কিনার পারবো না, আমি কেউ কাছ থেকে টাইনা নেই না, তারপরে কিনার পারবানি। বাঞ্চতের ঘর বাঞ্চত, আমি অসুস্থতা মরি, আমার পেটে 3টা অপারেশন, তারপর আর একটা অসুখ হয়েছে। আমার জীবন 2-3টা রোগ হয়েছে প্রচুর। আপনারা সবাই দোয়া করবেন, বাসুম না মরুম তা অবশ্যই বলতে পারি না, কিন্তু বাঞ্চদের ভাইচারা তোরা আল্লাহর কাছে ঠেয়া থাকবি। আল্লাহ যদি বিচার যদি না করে, আল্লাহর হাতে আমার বুঝাপনা আছে। বাঞ্চদের ঘরে বাঞ্চতরা।